আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ধানের প্রজেক্টে টোটালটাতেই স্প্রে করছি। যেহেতু আমার এই প্রজেক্টের মধ্যে মাছ আছে, সেহেতু আমরা হাই কোয়ালিটির কোনো কীটনাশক ইউজ করতে পারছি না। আমরা ইউজ করতেছি সুমিথন। আশা করি এটাতেও ভালো কাজ হবে। বেশ কিছু পোকা লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে মাজরা পোকা। মাঠেই অবশ্য অনেকেই দিচ্ছে, আমরা দিচ্ছি। এই হলো ধানের পোকা, মথ, ডিম পারবে। এটা ধরেন যে মাঝখানে ধানের গোড়ায় চলে যাবে, গিয়ে ধানের গাছটাকে কেটে দেবে, যাতে করে ধানের ফলনটা কমে যাবে। এটাতে ধান লাগানো আছে দুই ধরনের, একটা আছে বিডি 87, আর একটা হচ্ছে স্বর্ণা, গুটি স্বর্ণা 5। দেখা যাক, আশা করি কি হয়। আর এর চতুর্পাশে তো আমি দেখিয়েছি এর আগে, কলা দিয়েছি কয়েকদিন আগে লাগানো। আর এই যে মাসকলাই লাগানো আছে, মাসকলাই পুরো পাড়ে দেওয়া আছে। ইনশাল্লাহ ভালো ফলনই হয়। মাসকলাই প্রতি বছরই দেওয়া হয়। গত বছরও আমরা এই টোটাল পাট্টা থেকে প্রায় 1.5 মনের মতো মাসকলাই পেয়েছিলাম। এবার অর্ধেকটাতে দেওয়া, এবার 3বারে দেওয়া আছে। একবারে দিইনি, কারণ সিম গাছ লাগিয়েছি পেপার দিয়ে, যে কারণে মোটামুটিভাবে চলছে আর কি কাজ। এখনো পানি অনেক আছে, যেহেতু মাছ আছে। পাশের জমিতেও হিউজ পানি। এটাও আমারই, এটাতেও দেওয়া আছে গুটি স্বর্ণা। পাশে ইরি সিজনে কাজে লাগে আমার মটর। দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পাম্প, সেচ পাম্পের ঘর। এখান থেকে আন্ডারগ্রাউন্ড করে এখানে নিয়ে আসছি আমরা পানি। হাউস, এই হাউস থেকে মূলত ইরিগেশনের টোটাল কাজগুলো করা হয়, আন্ডারগ্রাউন্ড করে নিয়ে আসা। তো এই হলো টোটাল সিস্টেম আমার মাঠের। দোয়া রাখবেন সবাই, যাতে করে আমার এগ্রিকালচার প্ল্যানটা ভালোভাবে পরিচালনা করতে পারি। আল্লাহর রহমতে হালাল রিজিকের অন্বেষণে যেন সবসময় থাকতে পারি। হালাল রিজিক আমার কাছে অনেক ভালো লাগে, তাও আবার যদি হয় সেটা নিজে উৎপাদিত, এটা অনেক পছন্দের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।